নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকে প্রভাতী অনুষ্ঠান। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান। আজকে দিনের পরিচিতি। আজ 10ই ফাল্গুন 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। আর ইংরাজির 23শে ফেব্রুয়ারি 2026। আজ সোমবার। আজ থেকে শুরু হলো আবার একটা কর্মসপ্তাহ। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 6টা 10 মিনিটে, আর সূর্য অস্ত যাবে বিকেল 5টা 30 মিনিটে। আজকে তিথি চলছে ষষ্ঠী তিথি এবং এটা চলবে বেলা 9টা 46 মিনিট পর্যন্ত। তারপর লাগবে সপ্তমী তিথি। আর আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 2টা 32 মিনিট এবং রাত্রি 2টা 37 মিনিটে। আর ভাটা আসবে সকাল 7টা 22 এবং সন্ধ্যে 7টা 27 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ জাদু সম্রাট পিসি সরকারের, অর্থাৎ সিনিয়র পিসি সরকার যিনি ছিলেন, তার জন্মদিন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে আমরা শুরু করছি আজকে দিনের স্মৃতিচারণের পর জ্যোতিষীদের জন্য যেটা আমি টিপস দিয়ে থাকি সেই অনুষ্ঠান। আপনারা জানবেন, যারা জ্যোতিষী নিয়ে আলোচনা করেন বা জ্যোতিষী প্র্যাকটিস করেন, তাদের জন্য বলা হচ্ছে, যদি কোনো জাতক বা জাতিকার দ্বাদশে কেতু থাকে, সেই কেতু কতটা উপকারী আর কতটা অপকারী তার একটু হিন্টস দিয়ে জ্যোতিষিক্ষা আসলে বিশদ আলোচনা করেছি। এটা বলছি যে দ্বাদশে কেতু কিন্তু মাঙ্গলিক দোষের সমান। সংস্কৃতে একটা কথা আছে, কুজবৎ কেতু শনিবৎ রাহু, অর্থাৎ শনির সমান রাহু আর মঙ্গলের সমান, কুজ মানে মঙ্গল, মঙ্গলের সমান কেতু। তাই দ্বাদশে কেতু যেমন উপকারও করবে তেমনি অপকারটাও করবে। বিবাহের ব্যাপারে দ্বাদশে কেতু ভীষণ ডিলে করে অনেক সময়, অর্থাৎ বিবাহে বিঘ্ন ঘটায় বা বিবাহ দেরিতে হয়। এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশি জাতকদের আজকে কিন্তু স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। যারা ভাড়া বাড়িতে থাকেন তারা গৃহ চেঞ্জ করতে পারেন, বা আপনি কোনো জায়গায় নিজ বাসস ছেড়ে অন্য জায়গায় স্থান নিতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির জাতকদের বলবো, আজকে প্রেম প্রণয়ে সাফল্যতা আসবে না, অর্থাৎ আজ প্রেমে ব্যর্থ হবেন। তাই আজকে কাউকে প্রেম নিবেদন করাটা উচিত হবে না। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশির জাতকদেরকে আজকে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ঘুরতে যেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং কোনো বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। আর কর্কট রাশির জাতকদের কিন্তু আজকে আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি এবং কোনো নতুন ব্যবসার সূচনা হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে।
সিংহ সিংহ রাশির জাতকরা আজকে নিজেদের যে আমরা বলি না কনফেস, সেই কনফেস করে নিজেরাই ভাববেন, ইস এত বড় ভুল করলাম, এত বড় ভুল, মানে নিজের এক কথায় যাকে বলে আমরা আত্মগ্লানি আছে, সেই আত্মগ্লানিতে ভুগবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে দিনটা সব জায়গা থেকে আনন্দ পাবেন। আজকে কোনো বিপদ নেই, কোনো ঝগড়া ঝামেলার ব্যাপার নেই, আজ খালি আনন্দ। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ থাকবে না, মানসিক শান্তি লাভ হবে। তুলা রাশির জাতকদের বলবো যারা খেলাধুলা ক্রীড়ার সাথে যুক্ত আছেন তাদের আজকে দিন খুব আনন্দে, অর্থাৎ ক্রীড়ায় সাফল্যতা আসবে। কোনো প্রতিযোগিতামূলক ক্রীড়ায় যদি যোগদান করেন তাহলে আজকে একদম সাফল্য হাতের মুঠোয়। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তার হ্রাস পাবে এবং আয় বৃদ্ধি পাবে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো খুব সাবধান, কারুর লোভে, কারুর লোভবান অফারে অর্থাৎ প্রলোভনে পা দেবেন না, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। নিজের মত অনুযায়ী চলুন, উপকার পাবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। ধনু ধনুরাশি জাতকদের বলবো যে আজকে যারা প্রচুর ক্রনিক রোগে ভুগছেন তাদের আজকে রোগ হ্রাস পাবে, অর্থাৎ রোগের প্রকোপ কমে যাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মকর রাশি জাতকদের বলবো যারা আর্থারাইটিসে ভুগছেন, রিউমেটিক আর্থারাইটিস বা বাতে ভুগছেন, তাদের জন্য আজকের দিনটা খুবই কঠিন। বাতজ বেদনা বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য খুব ভালো থাকবে না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে দাম্পত্য সুখ, পারিবারিক শান্তি এবং মানসিক শান্তি লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। বিকেলের দিকে কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। আর সর্বশেষ রাশি হলো মীন রাশি। মীন রাশির জাতকদের বলবো যে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে লাভ বৃদ্ধি হবে এবং যারা ফটকা, জুয়া লটারি এসব খেলেন তাদের জন্য আজকের দিনটা শুভ, আয় বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।